কালাম স্যারের এই কথাগুলি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ থেকে যান। অবশ্যই আপনি বদলাবেন, সমাজে নতুন কিছু তৈরি করবেন। জীবনে কঠিন অনেক বাধা আসবে বা আসে, যা তোমার ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে। বাধা সম্মুখে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দেবে না। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এইভাবে যে তুমি পারবে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যর জোরে সফল হয়েছিলে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটাই হলো তোমার শিকার প্রথম পদক্ষেপ। একটা পরিষ্কার কথা হলো, যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবেন, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার, আমি জয়ী। যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে। উপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা হোক। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, তাহলে চিন্তিত হয়ো না। শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরিবর্তী সুযোগ। শ্রেষ্ঠত্ব হলো একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। আকাশের দিকে তাকিয়ে থাকো, আমরা কিন্তু একা নই, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। আর যারা স্বপ্ন দেখে, যারা পরিশ্রম করে, তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে। যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে, ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে, তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে, নিজের সমস্যাকে নিজে মিটাবার মানসিকতা রাখতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তবত্ব বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে। সেগুলি হলো করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তি। একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি 3জন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। ওই 3জন মানুষ হলেন মা, বাবা আর শিক্ষক। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে, কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। বর্তমান সময়ে ইংরেজি শিক্ষা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞানের সমস্ত কাজ ইংরেজিতে হয়। কিন্তু আমি বিশ্বাস করি যে আগামী 2 দশকে বিজ্ঞানের কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে। তখন আমরাও জাপানিদের মতো সামনে এগিয়ে যেতে পারব। শিক্ষণ হলো একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়।
যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে করে, তবে সেটা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে। আমার মতে আপনি কম বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় কল্পনা শক্তি অধিক হয়, আর আপনার মধ্যে ভেদাভেদও কম হয়। সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সহজ এবং দ্রুত সুখের জন্য ছুটা উচিত নয়, প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত, কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, আর এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা। জীবন হলো একটা কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও, তাহলে মোটেই হাল ছেড়ে দেবে না, কারণ ফেল শব্দটার অর্থ মানে হলো ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয়, বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি আমার মধ্যে সফল হওয়ার জন্য যথেষ্ট মনের জোর থাকে, তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না। আমরা কেবল সাফল্যের উপরই গড়ি না, অসফলতার উপরেও গড়ি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ, যা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পরে মনে করা। যখনই তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। একটি ভালো বই যেমন 100 ভালো বন্ধুর সমান, তেমনি একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যে কোনো ধর্মকে বানানোর জন্য আর তার প্রসারের জন্য অন্যের হত্যা করা আবশ্যক নয়। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ালেও সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে। যেখানে হৃদয় সৎ, সেই ঘরে সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সব কিছু সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন দেশে নিয়ম থাকে, আর দেশে যখন নিয়ম থাকে, তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। অভিজ্ঞতা জিনিসটা কখনো কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করেছ, ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য থাকা দরকার, আর তা হলো প্রশ্ন করার ক্ষমতা। তাই তাদের প্রশ্ন করতে দিন। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যেই মুহূর্তে থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। চলুন আমাদের সন্তানেরা যাতে কালকের দিনটিকে উপভোগ করতে পারে, তাই আজকের দিনটিকে আমরা উৎসর্গ করি। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। যতদিন না তুমি সেটি করে দেখেছ, তুমি সেটি কখনো জানতেও পারবে না। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হলো যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্য ঠিক করতে পারবে। তারুণ্যের জয় তখনই হবে যখন তরুণরা নতুন চিন্তা করবে, নতুন কিছু ভাববে, অসম্ভবকে সম্ভব করবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলি সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কাজ করতে হবে। হতাশা হলো একটি বিলাসিতা। কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি সেই হতাশার জায়গাটি দখল করো। যে নিজের মন থেকে কাজ করতে পারে না, সে কিন্তু শুধু ফাফা জিনিস অর্জন করে। জীবনকে ভালোবাসুন, আর ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে
আমি কিছু জিনিসকে কখনো বদলাতে পারবো না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন মানুষ ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা হবে। যেই পথ কেউ বায়ান সেই পথে এগোতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। লক্ষ্যকে সফলতায় রূপান্তরিত করার পূর্বে লক্ষ্যের প্রতি সম্পূর্ণ ভক্তি থাকা অত্যন্ত জরুরি। আমাদের স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয়, আর সেই চিন্তা থেকেই কাজের সৃষ্টি হয়। সমস্যা চিহ্নিত করতে হবে, তারপর সফল হতে হবে। একজন উদ্যমী ও একজন বিভ্রান্ত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের অভিজ্ঞতাকে তাদের মন যেভাবে ব্যবহার করে তার মধ্যে পার্থক্য। প্রশংসা করতে হয় প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের তাকে বিকৃত করা উচিত নয়। ছাত্রজীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেলাম রকেটের বিজ্ঞানী। আমাকে দেখতে সুন্দর নয়, কিন্তু আমি আমার অন্তরের সৌন্দর্য দিয়ে কারো জীবনে আনন্দ এনে দিতে পারি যার তা প্রয়োজন। আমাকে দেখতে কেমন তার উপরে আপনার সৌন্দর্য নির্ভর করে না, আপনি অন্তর থেকে কতটা সুন্দর তার উপরই আপনার সৌন্দর্য নির্ভর করে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম, হার না মানা মনোভাব, এই 4টি জিনিস যদি মেনে চলো তাহলে যে কোনো কিছুকেই লাভ করতে পারবে। মেঘ সকল ক্ষেত্রের উপর সমানভাবে বর্ষণ করে, কিন্তু যে ক্ষেত্রে উপযুক্তভাবে কর্ষিত তাতেই ভালো সফল হয়। কিন্তু যে ভূমি ভালোভাবে কর্ষিত নয় তা কিন্তু ওই বৃষ্টির ফল লাভ করতে পারে না। এটা কিন্তু মেঘের অপরাধ নয়। প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো, একজনের সঙ্গে একজনের তফাৎ কেবল এই যে কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন, আবার কোথাও সেই আবরণ একটা পাতলা। জীবন দ্রুত গতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিন থাকেন, প্রেম চিরদিনই থাকে। বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে, সকল দেশেই বড় বড় কাজ গরিবরাই করেছে। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই যে তাদেরকে শিক্ষা প্রদান করা এবং তাদের শেষ হয়ে যাওয়া ব্যক্তিত্ববোধ জাগিয়ে তোলা। আমাদের এখন ঘুমাবার সময় নেই, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের কার্যকলাপের উপরই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবময়। উদ্দেশ্য অনেক আছে, কিন্তু উপায় নেই। আমাদের মাথা আছে, হাত নেই। আমাদের বেদান্ত মত আছে, কিন্তু কাজে পরিণত করার ক্ষমতা নেই। আমাদের বইতে মহাসাম্যবাদ আছে, আমাদের কাজে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম বিশ্বে প্রচারিত হয়েছে, কিন্তু কাজে আমরা অত্যন্ত হৃদয়হীন। নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। বীরের মতো এগিয়ে চলুন। একদিনে বা এক বছরে সফলতা আশা করবেন না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন, দৃঢ় হন, ঈর্ষা ও স্বার্থপরতা থেকে বিসর্জন দেন। সত্য স্বদেশ ও সমস্ত মানবজাতির কাছে চিরবিশ্বস্ত হন, তাহলেই আপনি সমস্ত জগৎ কাঁপিয়ে তুলবেন। মনে রাখবেন, ব্যক্তিগত চরিত্র এবং জীবনই শক্তির উৎস, অন্য কিছু নয়। ভেবো না তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, যারে বিশ্বাসের শক্তিতে হয়েছে। আমাদের দেশের উপর আমি বিশ্বাস রাখি, বিশেষত আমরা দেশের যুবক দলের উপর। বঙ্গীয় যুবকদের কাঁধে অতি গুরুবার সমর্পণ করা, যা আর কখনো কোনো দেশের যুবকদের উপর পড়েনি। ভয় পেও না, কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ নীলকের ভিতর সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে। জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবই সাধারণ লোকের মধ্যে থেকে। আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে। কিছুতেই ভয় জিগামি পেয়ে না, তোমরাও বিস্ময়কর কাজ করবে। প্রকৃতিতে বৈষম্য থাকলেও সবার সমান সুবিধা থাকা উচিত, কিন্তু যদি কাউকে অধিক কাউকে কম সুবিধা দিতে হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হবে। কালাম স্যারের কথা, আমিও এক সময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র। যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে।
নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে দেখো বাইরে গিয়ে সব জাতি কেমন উন্নতির পথে চলছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমার দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। পিছনে তাকিয়ে না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাও। আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করেছিলেন, কিন্তু আমাদেরকে এবং তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করতে হবে। তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগোতে হবে। এখন পিছনে পিছিয়ে গিয়ে অবনত হওয়া কীভাবে সম্ভব? তা হতে পারে না, তা কখনো হতে দেওয়া যাবে না। পিছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে। অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের অনুষ্ঠান করো। কালাম স্যার বলেছেন, তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ গৌরবময়। নিজের উপর প্রবল বিশ্বাস রাখো, বাল্যকালে যেমন আমার ছিল। আর সেই বিশ্বাস বলেই আমি এই সব কঠিন কাজ সমর্থ হয়েছে। তোমরা প্রত্যেকেই নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে। বালকের সারল্য ও গাম্ভীর্য, শীতভাব একসঙ্গে মিশাও। সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে, বৃথা তর্ককে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবে। টাকা মান বিদ্যা কিছুই না, একমাত্র ভালোবাসা নামক মন্ত্রশক্তির জুড়ে সব কিছুকে জয় করা যায়। দৃঢ় চরিত্র বলিয়ান হয়ে সব বাধাকে অতিক্রম করে বর্জ্য দৃঢ় প্রাচীরের ভিতর দিয়ে পথ তৈরি করে নিতে হবে। ভালোবাসার বিনাশ নেই। আজ হোক কাল হোক, শত শত যুগ পরে হোক, প্রেমের জোর অবশ্যই হবে। যদি জগতে কিছু মাত্র পাপ থাকে, তবে দুর্বলতাই হলো সেই পাপ। সকল প্রকার দুর্বলতাকে জেড়ে ফেলুন। দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যু। যে শিক্ষা চরিত্র গঠন করে, যা মনের শক্তি ও বুদ্ধির বিকাশ ঘটিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, সেই শিক্ষা হলো প্রকৃত শিক্ষা। কয়েকটা পাশ দিলে বা ভালো বক্তৃতা দিতে পারলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। যে শিক্ষার দ্বারা ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায়, যা মানুষের মধ্যে চরিত্রবোধ, পরার্থপরতা, সিংহের মতো তেজ এনে দেয়, তাই হলো প্রকৃত শিক্ষা। 5টি সদ্ভাবকে আত্মীকরণ করে নিজের জীবন ও চরিত্র যদি পরিণত করতে পারো, তবে সেই শিক্ষার তুলনায় একটি সমগ্র পুস্তকাগার কণ্ঠস্থ করেছে, যে তার শিক্ষাও অতি নগণ্য বলে আমি মনে করি। বিদ্যাশিক্ষা আমরা কাকে বলি? বই পড়াকে? নারূপ জ্ঞান অর্জনকে? তাও না। যে অধিক বিদ্যার দ্বারা ইচ্ছাশক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সাফল্যমণ্ডিত হয়, তাই হলো শিক্ষা। একটা মহান আদর্শ নিয়ে তাতেই মন প্রাণ নিয়োগ করা, এটাই জীবনের একটা মহান আদর্শ। তা না হলে পশু জীবন যাপন করে লাভ কি? এক মহান আদর্শে অনুগামী হওয়াই জীবনের একমাত্র সার্থকতা। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। প্রেম, সত্যানুরাগ, মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পাদিত হয়। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যে ভুল স্বীকার করে, যে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান শিখতে আরও বেড়ে যায়। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরিবর্তিতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলিকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ব্যক্তিত্ব। যদি আমরা স্বাধীন না হই, তবে কেউ আমাদের সম্মান করবে না। শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি, সুবন করা। একমাত্র শিক্ষকরাই পারে এইরকম মানুষ তৈরি করতে। আমি হাতিয়ারের প্রতিযোগিতায় বিশেষজ্ঞ নয়। আমার কাছে 2 ধরনের মানুষ আছে, যুবক ও অনুভবী। যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করেছে, তখন দুনিয়ার সবাই চেষ্টা করেছে তারা যেন আর সবার মতো হয়। বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের সামনে কোনো প্রতিবন্ধকতাই দাঁড়াতে পারে না। যুদ্ধ কোনো সমস্যার তাই সমাধান নয়। এমন অনেক নারী আছে যারা সমাজে বিরাট পরিবর্তন এনেছে। ক্ষমতার নির্মাণ সমাজের অসাম্যকে ভঙ্গ করে। এর ফলে বিভেদ দূর হয়। ছোট লক্ষ্য রাখা একটা অপরাধ। গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়। আমাদের সবার সমান মেধা নেই, তবে আমাদের সকলের সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানো।
সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি। 1 নম্বর, জীবনের লক্ষ্য নির্ধারণ করা। 2 নম্বর, কঠিন সমস্যায় পিছু না হটা। 3 নম্বর, জ্ঞান অর্জন করা। 4 নম্বর, কোনো কাজে সফলতা বা ব্যর্থতা দুটোই নেতৃত্ব দেওয়া। সমস্যাকে কখনো তোমার উপরে চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না, আর লক্ষ্য রাখবে জীবনে একটি দিনও যাতে ব্যর্থ না যায়। বুড়া ও পাখি কোনোদিন অসুখী নয়, কারণ তারা উপর গোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না। আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের প্রজন্মকে উন্নত ও নিরাপদ দেশ উপহার দিতে পারব। আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আপনার জীবনে যা কিছু উত্থান পতন ঘটুক না কেন, নেতা সমস্যায় ভয় পায় না, বরং সমস্যার মোকাবিলা করতে জানে। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে, তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায়। তোমার মিশনকে সফল করে তুলতে তোমাকে এক মনে নিষ্ঠার সাথে লক্ষ্যের উদ্দেশ্যে এগোতে হবে। তোমার কাজকে ভালোবাসো, কিন্তু তোমার কোম্পানিকে ভালোবাসো না, কারণ তুমি হয়তো জানো না কখনো কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না। কালাম স্যার একটি কথা বলেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না, শাস্তি দেই ব্যবস্থার শিকার মানুষদের। আমি এই কথা বলবো না যে আমার জীবন অন্য কারোর জন্য রোল মডেল হতে পারে, কিন্তু আমার নিয়তি যেভাবে গড়ে উঠেছে তাতে গরিব শিশুরা হয়তো বা একটু সান্ত্বনা পেতে পারে। আমরা প্রত্যেকেই ভিতরে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মাই। আমাদের চেষ্টা করা উচিত এই আগুনে ডানা যুক্ত করার এবং মঙ্গলময়তার আলোয় জগৎ পূর্ণ করা। স্বপ্নবাজেরাই সীমা ছাড়িয়ে যেতে পারেন।